দেখেন সবাই আমরা বিয়ে খেতে যাচ্ছি, তাই এখানে ওরা সবাই সাজুগুজু করতেছে। এই কিছুক্ষণের ভিতরে আমরা রওনা দেব। আর এই যে অন্তির সাজ। হাই অন্তি, দেখাবো। হ্যাঁ আমরা কেন ফাইনাল লুক বিয়ে বাড়িতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে সবাই মিলে ফুচকা খাইতে যাইতেছি একজনের ইনভাইটেশনে। আজকে আসলে আম্মু লামিয়া ফারিসাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে, আর আমরা হয়েছি বোনাস সাথে। আর অন্তি তো শোনার পরেই মানে কি বলবো, ও খাওয়া দাওয়াই বন্ধ করে দিচ্ছে কখন ফুচকা খাইতে যাবে সেই টেনশনে। না অন্তি দেখেন কি শ্বাসটা দিতেছে, দেখেন দেখেন দেখেন। আসলে বিনগুলাই মেহমানরা একটু এরকমই হয়। যাবই যখন একটু। তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এখন আমরা বের হব ফুচকা খাইতে। মাও যাবে আর বাবাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখন দেখা যাক নিতে পারি নাকি। বাবার নিয়ে যাওয়াটা মানে কি বলে অনন্ত জলিলের দুঃসাধ্য সাধন করার মতো একটা অবস্থা। আচ্ছা তোমাদের কি মনে হয় বলো তো, তোমাদের নানা যাবে কি মনে হয় বলো তো? আঙ্কেলরে বলো একটা ফোন দিতে করে। তাই হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি অবশ্য। হ্যাঁ হ্যাঁ, আব্বু ফোন দিলে হয়তো যাইতে পারে। দেখি তাহলে আব্বুরই ফোন দিয়ে বলি বলতে। আমরা সবাই মিলে বিয়ে খাইতে যাইতেছি। এই বিয়ে খাইতে যাচ্ছ কারা কারা? আমি শুধু আমি যাচ্ছি। আর আমাকে উঠিয়ে দিতে কত মানুষ এসেছে, লাইক আমি বিদেশে যাচ্ছি। ভাগ্যিস বলো নাই যে তোমারই বিয়া। নো, অবশ্যই আমার বিয়ে না। আমরা এখন রিকশায় উঠে যাব। লাল নীল বাতি। আর এই যে হচ্ছে সজল, যার জন্য আমাদের লেট হইতেছে। আর এখন আমরা এই গরিবরা হাইটা হাইটা যাব, বড় লোকদেরকে রিকশায় পাঠিয়ে দিছি। চলো চলো চলো। আমরা শেষ পর্যন্ত রিকশায় উঠে গেছি। আমরা আসলে বড় লোক হয়ে গেছি, যেটা আমরা বুঝতে পারি নাই। এখন আমরা রিকশা দিয়ে যাইতেছি। ভাই রিকশা দিয়েও বলে মানুষ ফুচকা খাইতে যায়, মানে একটু ফুচকা খেতে যাবো তাও রিকশা ভাড়া করা লাগছে। তারপর যাইতেছি আর কি। তারপর আবার আমি পয়রা জায়গা রিকশা থেকে। আমরা আয়সা দেখি আমাদের এক গ্রুপ ওয়েট করতেছে। হাই বিয়ে বাড়ির মেহমান, কি খবর? কেমন কেমন লাগতেছে লামিয়া? এই দেখেন ছাত্রী বলে ম্যাডাম আর ছাত্রর কাহিনী। সবাই পেয়ে গেছে, শুধু আমি নিহা আমরা এই কজন পাই নাই, 3 জন পাই নাই, আর সবাই পাইছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমারটাও চলে আসছে, এই যে আমারটা চলে আসছে। এই বাহুবলীরা তোমাদের কেমন লাগতেছে? ও বিবাহ বাড়ির লোক একসাথে বসছে, বিয়ে খাইতে আসছে তো ওরা, এই জন্য। তা আমিও টেস্ট করি না। আমাদের ফুচকা খাওয়া শেষ, এখন আমরা যাইতেছি চা খাইতে। হাই কন্যারা, হাই কি হয়েছে? সাইনা কাঁদতেছে, সে পড়ে যেতে নিছিল, তাই সে মনে অনেক কষ্ট পাইছে, এই জন্য। ব্যথা পাইছো মা? হাঁটুটা যদি মাটির লাগেও মিশত। ও আমার সোনা মানে গো, আমার সোনা পাখিটা, সোনা পাখি। আমরা খালি হ্যাঁ আমরা খালি হাঁটতেছি হাঁটতেছি, হাঁটা আর শেষ হয়ে যাচ্ছে না। ও আমি বুঝতে পারছি, ওই যে মসজিদ আছে ওই জায়গায় একটা, ওই মসজিদের সামনে ও চা খায় গার্লফ্রেন্ডকে নিয়ে, বুঝছো? আমার ছোট গার্লফ্রেন্ডের সাথে ওইখানে খায় চা। ওইখানে আমার তো নাই, এখন কারে নিয়ে যাবো? আমি যদি যাই তাই মন্দিরে নিয়ে যাইতো, ছোট ভাই আর কেউ নাই। তুমি তো বাচ্চা, কোথায় নিয়ে আসছো চা খাইতে? এই যে পুরা এই বাহিনী রে, এই যে
যে দেখেন পুরাই বাহিনী নিয়ে আসছে চা খাইতে। কোথায় নিয়ে আসছো বলো? এই বাহিনী নিয়ে আসছে, আমি ম্যাক্সিমাম সময় এই দোকানে চা খাইতাম। এই যে এখানে মসজিদ, এই মসজিদের নাম কি জানি? মসজিদের নামটা ভুলে গেছি। এটা হচ্ছে এই যে এদিকে মনে হয় ক্যাম্প না, ক্যাম্প। বিহারি ক্যাম্প এদিকে। এটা এই যে এদিকে হচ্ছে কালসি, আর এই হচ্ছে সজলের এই চায়ের দোকান। তুমি কার সাথে আসো বলো? নাম দিয়েছিলাম হচ্ছে কি, এই দোকানে সিসি ক্যামেরা আছে, তো তখন এত দোকানে সিসি ক্যামেরা ছিল না। এই দোকানের নাম দিয়েছিলাম আমরা সিসি ক্যামেরা চায়ের দোকান। তো আমরা একদম এখন আমি যেটা জানতে চাইতেছি সেটা বলো, তুমি কারে নিয়ে আসো এই দোকানে? আমি অনেকে নিয়ে আসছি। স্পেশালি কাকে নিয়ে আসো? স্পেশাল যাদের আনি স্পেশাল হবেই আনি। শুনছো, এখন বলতে চায় না। তুমি যার কথা বলতেছো, তাকে যাদের কথা বলতেছো তাদের একজনকে আমি এখানে নিয়ে এসেছি। মানে মানে কি, মানে কি? শয়তান, দুনিয়ার শয়তান। মানে কিছু করতে গিয়ে সাপ বাইরে গেছিল, বুঝছো? আমিও জানলাম, আমার 200 টাকা দিলে না, 200। তোমরা সবাই মিললা যত যত বলছো ওগুলো আমারে দাও, কারণ ওই না এর চেয়ে বেশি নাম আমি জানি। মামা, তোমার ব্যথা কমছে? কমে না? ওরে আমার জান। এই দোকানে চা খেতে হলে আপনাকে নিজের চা নিজে নিয়ে যেখানে মন চায় সেখানে বসে খেতে পারবেন। দেখেন এই যে সব চায়ের পাতিলা, বড় বড় পাতিলা। এই যে আমাদের চা হয়ে গেছে। চারটা নিতে পারবি? আমার কাছে একটা দিতে পারো, আমার কাছে একটা দাও। আচ্ছা তুমি একটা নিয়ে নাও। তুমি এটা নাও, এটা নাও। থ্যাংক ইউ। আসো। রাকিবের কাছ থেকে কিন্তু আমরা চা খাইতাম, ও তখন অনেক ছোট ছিল। রাকিব তাই? আচ্ছা আচ্ছা, আসো দেখি। নিহালেরটা দেখি। ও সেই চাইওয়ালা, আমাদের 2 চাইওয়ালা যাচ্ছে। এই দেখো আমার পিং পিং। এই যে নাও নাও নাও। হ্যাঁ, সবার চা একসাথে একদম। ইয়ে। ওই যে দিয়ে দাও, দিয়ে দাও। আমাদের খাওয়া দাওয়া আড্ডা সবকিছু শেষ না, তাহলে সামনের রোড দিয়ে যাও, আমাদের রোড দিয়ে ঢুকে যাও। তাহলে আমরা এখন হাঁটতে হাঁটতে বাসায় যেতেছি। আমরা 2 গ্রুপ পাঠায় দিচ্ছি বাসায় রিক্সা দিয়া, একজন আরেকজন কুলের উপর। মাইশা, তোমার কুলে বসায় দিতাম, ভালোই তো না? না, মাইশা হাইটা হাইটা যাবে। মাইশা খালি যেখানেই যায় হাইটা যেতে চায়। স্ট্রং গার্ল, মাশাআল্লাহ। আর এই যে দেখেন সামনে কারা যাইতেছে। এই যে শারিনা, জানু আর শারিনার বাবাই। মাইশা তুমি আমাকে ধরো, আমরা রাস্তা পার হই। আমরা এখন ঈদগাহ মাঠের ভিতর দিয়ে বাসায় চলে যাব। আমরা একদিন ঈদগাহ মাঠেও খাইতে আসবো না সবাই মিলে ইনশাল্লাহ। এই দেখেন কত খেলা হইতেছে। আমার তখন বাসায় মন যেতেছে না যাইতে, আমার এখন এখানেই থেকে যেতে মন যেতেছে। আয় কর্ক নাই তো, আমরা চাঁদা তুলে যে সুন্দর একটা কর্ক কিনেছিলাম, সেটা 2 চাচা ভাতিজা মিলে 1 মিনিটও খেলা নাই, খেলা ফাটায় ফেলাইছে। এখন আবার চাঁদা তুলতে হবে, কিন্তু অন্তির কাছ থেকে চাঁদা তোলার কথা বলে 50 টাকা আমি মাইরা দিছি যৌথ ব্যবস্থাপনায়। তো এখন চাঁদা তুলতে গেলে অন্তি আমাদের সবাইরা ঝাড়ু দিয়া বাইরাইব। এখন যে আমরা কর্ক কেনার টাকা কই পাই সেটা আমরা জানি না, তাই আমাদের খেলা স্থগিত আছে। তো আজকে আপনাদের ভিডিও করে আপনাদের শেয়ার দেখাবো। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। তো আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ইনশাল্লাহ আবারও আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনেই আসবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন আর সবাই সুস্থ থাকেন, স্বপ্নপুরী পরিবারের সাথে থাকেন। এই দেখেন আমার পাগলের কি অবস্থা। তো সেই আশায় যে আপনারা আমাদের সাথেই থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।